আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমার ভিডিও করার প্রতি কোনো ইচ্ছা ছিল না, তো আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। মজার ঘটনা হচ্ছে যে আমার সেই প্রিয় মানুষটা হঠাৎ করেই আমাকে এখন ফোন দিছে যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। তো চলেন, আসলে সত্য কি মিথ্যা তো একটু দেখেই নিই, আর আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি সেই প্রিয় মানুষটাকে। তো আপনারা সবাই চেনেন আমার সেই ভালোবাসার একটা মানুষ, সেটা হচ্ছে নীলা। সবাই জানেন যে নীলারও একটা ছোটখাটো চ্যানেল আছে, অনেকদিনই সে চ্যানেলটা চালায় না। তো ইনশাল্লাহ আবারও সে চ্যানেল চালাবে, আর তাকেও ভিডিওতে আপনারা কন্টিনিউ দেখতে পারবেন। আর তার সঙ্গে তো আপনারা সবাই জানেন আমার বন্ডিংটা অনেক ভালো। তো সে যে আজকে ঈদ উপলক্ষে আমার সঙ্গে দেখা করতে আইছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। তো চলো, সে ফোন দিয়েছে, এখন তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ভালোবাসার মানুষটাকে। এই যে আমার সেই নীলা চলে এসেছে। কেমন আছো? ঈদ মোবারক। মোবারক করতেছি এই যে ভালোবাসার মানুষের সঙ্গে একটু কোলাকুলি করলাম। আপনাদের সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের ঈদটা কেমন কাটছে সেটাও কমেন্টে হ্যাঁ, জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো মাশাআল্লাহ ভালোই কেটেছে, আর এই যে প্রিয় মানুষকে পেয়ে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে গেছি। তো আমাদের দুই বোনের জন্য অবশ্যই দোয়া করবেন, হ্যাঁ। আর তার জন্য ভালোবাসা অনেক অনেক। সে কিন্তু অসুস্থ, আপনারা সবাই জানেন, তো জানেন। আমার জন্য একটু বেশি বেশি ওর করে জন্য দোয়া আরো বেশি করবেন, বেশি করে আর দোয়া আমার করবেন। বোনটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সেও যেন ভালো থাকে। আর সে আমার জন্য, সামনে অনেক আমার বড় তরফ রিস্ক, থেকে তো হ্যাঁ। তার জন্য অনেক দোয়া এবং সে কিন্তু ভালোবাসা। অনেক বড় সামনে রিস্ক বা ঝুঁকির মধ্যে দিয়ে যাইতে আসছে। তো সেই খুশির অবশ্যই খবরটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার খুব করব, তাড়াতাড়ি হ্যাঁ, শেয়ার করা হবে অতি শীঘ্রই। হ্যাঁ। তো কেমন লাগছে আমার ভালোবাসার মানুষ এবং আমার ছোট বোন। আর কথাই কি, তার মানে নীলার বাবা আমাকে কিন্তু বড় মেয়ে বলে ডাকে, আর এটা আম্মু আমার কিন্তু ছোট, মেয়ে হ্যাঁ, মানে মেয়ে মানে এই উপলক্ষে কিন্তু নীলা আমাকে দাওয়াত দিতে এসেছে, নাকি বাবা পাঠিয়েছে যে বড় মেয়েকে বলে আসো কালকে মেয়ে জামাই সঙ্গে করে বাসায় যাওয়ার জন্য। তো আসলে আমি তো অসুস্থ, তারপরেও চেষ্টা করব যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বোনটাকে কেমন লাগছে সাজুগুজু করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তো এই যে আমার বোনটা এখন চলে যাচ্ছে বিদায় দেওয়ার সময়। অনেকক্ষণ ধরে অনেক গল্প করলাম, হ্যাঁ, দুই বোন অনেক আমি অনেক সুখ দুঃখের কথা বললাম না। আমাকে একটু পরামর্শ দিল, যাই হোক ছোট হয়ে একটু মানতেও হবে। আর এখন চলে যাচ্ছে, একটু কষ্ট লাগছে, কিন্তু কি আর করা, সে তো এখন থাকবে না, আমি 3 চলে তারিখে যাবে। ঢাকা, আর নীলা 3 তারিখে ঢাকা চলে যাবে, আমিও 7-8 তারিখে ইনশাল্লাহ চলে যাব। আর আবারও সেই ঈদেই দেখা হবে ইনশাল্লাহ, আপনাদের সাথেও হ্যাঁ, আপনাদের সঙ্গেও শেয়ার করব। তাই যে বোনকে এখন বিদায় দিচ্ছি, অনেকক্ষণ গল্প করলাম। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর তো এই যে সকালবেলা আমার ছেলে আর আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে যাবে। তো আমার রাজপুত্রকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এটা কিন্তু আমার শ্বশুর, আমার হাজবেন্ড আর আমার ছেলে যাবে একসঙ্গে নামাজ পড়তে। তো আমার দেবর আগে চলে গিয়েছে। এই যে সবাই সকাল টাইমে নামাজ পড়তে যাচ্ছে ঈদের দিন। আর এইদিকে আমি রুমে এসে সুন্দর করে এই রুমটা ক্লিন করে নিলাম। আর এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বেডশিটটা কেমন লাগছে। এই যে একটু করে রুমটা গোছগাছ করে নিয়েছি। তোমার ভাইয়াও গিয়েছে নামাজ পড়তে, সেই সুযোগেই আমি রুমটা একটু গোছালাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে বিকেলবেলা ননদ আসছে আমাকে ডাকতে, কারণ আমি তো অসুস্থ। তো ননদিনের সঙ্গেই একটু বাইরে হাঁটতে বের হয়েছি। আর আমার ননদিনীকে তো আমার আগের ভিডিওতে দেখেছো। তো এই যে তার মেয়েটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ভালো লাগছে সবাইকেই পেয়ে, আলহামদুলিল্লাহ।
তো আজকে ঈদের দিন আবারও বলি সবাইকে ঈদ মোবারক। আমাদের ঈদটা মাশাআল্লাহ অনেক সুন্দর কেটেছে। আর এইদিকে চাঁদ রাত, তো গতকালকের ভিডিও এটা, তখন প্রায় রাত 12টা বাজে। ছেলে আর ছেলের বাবার সঙ্গে করেই নিয়ে গেছিলাম ছেলের জন্য পাঞ্জাবি কিনতে, কারণ ছেলে ঢাকা থাকার সময় ছেলের জন্য পাঞ্জাবি কিনা হয়েছিল না, আর শ্বশুর শাশুড়িরও কোনো কাপড় কিনা হয়েছিল না। তো সবার কথাই ভেবেই আবারও চলে যাই চাঁদ রাতের দিন হচ্ছে বাজারে। আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। আর এইদিকে এই যে আমার শাশুড়ি মা দেখতেছিল, আমার শাশুড়ি মা আমার ভিডিওতে আসে না, তো আমিও তাকে জোর করি না। এই সেটটা নেওয়া হয়েছে আমার ছোট ননদিনীর শ্বশুরের জন্য। আর এই যে গেঞ্জিটা দেখছো, এটা কিন্তু আমার শ্বশুরের জন্য নিয়েছি আমি পছন্দ করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, আজকে তোমাদের সঙ্গে আমার শ্বশুরকে শেয়ার করলাম। তো আমার শ্বশুরটা হচ্ছে একটু, আমি ছবি উঠাইতেছিলাম আর একটু কি মনে করেই মনটা খারাপ করতেছিল। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবে। আর এই যে তার ছেলের জন্য প্যান্ট নিয়ে আসছে, তো সে বারবার দেখতেছিল। আর এইটা হচ্ছে তোমার ভাইয়ার জন্য একটা গেঞ্জি কিনেছে, সে বারবার দেখতেছিল যে তার টাইট হবে কি না। আর এইদিকে সে দেখো পরেই কিন্তু ড্রেসিং টেবিলের সামনে একটু ঢং করতেছিল। আর আমিও সেই সুযোগেই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তো আমার হাজব্যান্ডের জন্য সবাই তোমরা দোয়া করবে। আর এটা নেওয়া হয়েছে বেডশিট আর বিছানার জন্য। তো এটা তো গতকালকের ভিডিও ছিল, তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। চাদরটা আমার এক দেখাতেই অনেক পছন্দ হয়েছে আমার আর তোমার ভাইয়ার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভাইয়ার আর আমার জন্য 2টা গামছাও নেওয়া হয়েছে, সবার জন্যই আলহামদুলিল্লাহ। টুকিটাকি মার্কেট করেছি। 2 ননদ এখনও আসি নাই, তো 2 ননদের হাজব্যান্ডকেই টাকা পাঠানো হয়েছে বিকাশে, তারাও সব কিছু কিনে নিয়েছে। আর এইদিকে এই যে তোমার ভাইয়ার স্যান্ডেল পাঞ্জাবি যেগুলা লাগবে সেগুলাই কিনেছি। আর এই যে দেখো আমার চেহারার অবস্থা কি হয়ে গেছে। তো এখন রাত 12:30 বাজে। আর এইদিকে তোমার ভাইয়া সব গেঞ্জি এক এক করে গায়ে দিয়ে দেখতেছিল। আর এই যে বিছানাতেও অনেক এলোমেলো। সবাই ভালো থাকবে, সুস্থ, আল্লাহ হাফেজ।